প্রথমে ওনার একটা বেস্টের সাইডে লাম দেখা গেছিল, মানে উনি স্পর্শ করলে বুঝতে পারছিলেন একটু উঁচু মতো কিছু লাম দেখা গেছে। তারপর সেটা আমরা একটা মেডিসিন ডক্টরকে দেখানোর পর উনি ওটাকে বায়োপসি করতে পাঠায়। তো আমরা ওটা বায়োপসি করার পর ওনার পজিটিভ আসে এবং ক্যান্সার আমরা জানতে পারি। তারপর ওনাতে ট্রিটমেন্ট করানো হয়েছিল। তারপর ট্রিটমেন্ট করানোর মানেই তো কেমো নেওয়া, ওনাকে 12টা কেমো দেওয়া হয়েছিল, কিন্তু লাস্টে কেমো নিতে ওনার একটু প্রবলেম হচ্ছিল, নিয়ে অনেকরকম সাইড এফেক্ট দেখা যাচ্ছিল, ব্যথা, যন্ত্রণা, খেতে না পারা, মুখে ব্যথা, ঘা, নানা রকম। তো আমরা ওটা স্থগিত করে তারপরে এই পুনর্জন্মে এটা আমরা জানতে পারি ফেসবুক বা ইউটিউব থেকে, এবং এখানে এসে যোগাযোগ করি। তো আমরা একবার ওষুধ নিয়েও গেছি। ওনার আগের বলতে গেলে ওনার আগে খেতে পারতো না, মেন কথা, একটা মানুষ খেতে পারতো না এবং ঘুমোতে পারতো না, মুখের ভেতর অজস্র ঘা ছিল, ওয়েট কমে গেছিল, শরীর দুর্বল, নানা রকম সিমটম তো হচ্ছিল। তো এই মেডিসিন নেওয়ার পর এখন আপাতত ওনার খিদেটা হয়েছে, 4 বেলা উনি খেতে পাচ্ছেন, ডাইজেস্ট ব্যাপারটা খুব ভালোভাবে ওনার হয়ে গেছে এবং শরীরের ওয়েটটাও একদম প্রপার যে ওয়েট থাকা দরকার একটা মানুষের, সেই প্রপার ওয়েটটা ওনার ঠিকঠাকভাবে এসছে। ওনার যেহেতু কেমো চলেছিল রাইট হ্যান্ডে, কেমোর তো একটা সাইড এফেক্ট অবশ্যই আছে, যেটা পেশেন্টের শরীরের ওপর পুরোপুরিভাবে বোঝা যায়। তার ব্যথা, যন্ত্রণা, নানা রকম, মুখে ঘা হওয়া, খেতে না পাওয়া, গা গোলানো, গা হাত পা যন্ত্রণা করা, নানা রকম সাইড এফেক্ট আছে। এইদিকে এই পুনর্জন্মের যে আয়ুর্বেদিক মেডিসিনের এর কোনো যন্ত্রণা নেই, পেনলেস একটা মেডিসিন, যেটাতে পেশেন্ট অনেকটা সুস্থ থাকে এবং মানসিক দিক থেকেও অনেকটা ভালো থাকে। তো আমি আবার রিপিট ওষুধ মেডিসিন নিতে এসেছি এবং নিয়েছি, দেখা যাক কতটা কি রিকভার হয়।